ইরাকের কারবালায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের কবর, বিশেষ করে শিয়া ধর্মাবলম্বীদের জন্য অতি পবিত্র এক জায়গা। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা হবে সেই শহরে। শুধু কি ধর্মীয় আবেগ বিবেচনা করেই খামেনির মরদেহ উড়িয়ে আনা হবে কারবালায়, নাকি এর পেছনে আছে রাজনীতির বড় হিসেব নিকেশ? সেটি জানবো আজকের এক্সপ্লেইনারে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হওয়ার প্রায় 4 মাস পর খামেনির 6 দিনের রাষ্ট্রীয় জানাজা শুরু হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা থেকে। এরপর কোম, তারপর সীমান্ত পেরিয়ে ইরাকের নাজাফ আর কারবালা, শেষে সমাধি হবে মাশহাদে। প্রশ্ন হলো, একজন ধর্মীয় রাজনৈতিক নেতার লাশ কেন আরেকটা দেশে নিয়ে গিয়ে জানাজা পড়াতে হয়? খামেনির কফিন যেই মোসাল্লায় প্রথম রাখা হয়েছিল তার উপর উঠছিল একটা বিশাল লাল পতাকা, আরবিতে লেখা, হে হোসেনের প্রতিশোধ গ্রহণকারীরা। এক লাইনেই বার্তাটা স্পষ্ট। খামেনির হত্যাকাণ্ডকে সরাসরি জুড়ে দেওয়া হচ্ছে 1300 বছর আগের কারবালার সঙ্গে, যেখানে ইমাম হোসেন নিহত হয়েছিলেন উমাইয়া বাহিনীর হাতে। শিয়া বিশ্বাসে উমাইয়া শাসন মানেই অবৈধ, নিপীড়নমূলক ক্ষমতা। তাহলে কি ইরান বোঝাতে চাইছে যুক্তরাষ্ট্র ইসরায়েলও সেই একই জায়গায় দাঁড়িয়ে? বিশ্লেষকরা বলছেন ঠিক তাই। প্রতিশোধকে এখানে আর রাষ্ট্রীয় নীতিতে সীমাবদ্ধ না রেখে ধর্মীয় দায়িত্ব হিসেবে দাঁড় করানো হচ্ছে। কিন্তু সেই প্রতিশোধ ঠিক কিভাবে নেওয়া হবে তা এখনো রহস্য। খামেনির মরদেহ যে পথ ধরে এগোচ্ছে সেই রুটটাই আসলে শিয়া ক্ষমতার মানচিত্র। কোম মানে ধর্মীয় বৈধতার উৎস, যেখান থেকে 1979 সালের বিপ্লবের বীজ বোনা হয়েছিল। নাজাফ মানে হযরত আলীর মাজার, শিয়াদের সবচেয়ে পুরনো ধর্মীয় কর্তৃত্বের কেন্দ্র। আর কারবালা মানে তো বলাই বাহুল্য শাহাদাতের প্রতীক। এই 3 শহর পেরিয়ে অবশেষে মাশহাদে সমাধি, ইমাম রেজার শহরে, যেখানে খামেনির নিজেরও জন্ম। বিশ্লেষকদের মতে এই যাত্রা যেন ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক ভিত্তির এক গ্র্যান্ড ট্যুর। 5 দশক ধরে ইরান যে সীমান্ত ছাড়িয়ে শিয়া প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়েছে, এই শোকযাত্রা তারই একটা জীবন্ত মহড়া। প্রতিটি শহরেই বার্তা আলাদা, কিন্তু সবগুলো মিলিয়ে একটাই কথা বলছে, আমরা এখনো আছি, আমরা এখনো এক। কিন্তু ইরাক কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ইরানের বাইরে শিয়া ধর্মীয় ঐতিহ্যের সবচেয়ে বড় ভিত্তি এই দেশেই। কারবালা, নাজাফে শোক পালনের অর্থ শুধু ধর্মীয় ভক্তি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক বৈধতার প্রশ্ন। ইতিহাস ঘাটলে দেখা যায় শেষ 3 কাজার সম্রাটও কারবালায় সমাহিত হয়েছিলেন। যদিও খামেনিকে সেখানে দাফন করা হবে না, তবু তার জানাজা কারবালায় নেওয়াটাই একটা বার্তা। ইরান আর ইরাক আজ আর 2 আলাদা রাষ্ট্র নয়, একই আদর্শিক পরিবারের অংশ। আর এই আয়োজনে সরাসরি জড়িত ইরাকি সরকার, যা আসলে প্রমাণ করে বছরের পর বছর নিষেধাজ্ঞা, হত্যাকাণ্ড আর যুদ্ধের মধ্য দিয়েও ইরানের আঞ্চলিক নেটওয়ার্ক এখনো টিকে আছে। সোলাইমানি, রাইসি, এখন খামেনি। গত কয়েক বছরে ইরান 3টি বড় রাজনৈতিক জানাজা সামলেছে। প্রতিটি ইসলামী প্রজাতন্ত্রের ক্ষমতার এক একটা স্তম্ভ প্রতিনিধিত্ব করেছিল। সোলাইমানির জানাজা দেখিয়েছিল সামরিক শক্তি, রাইসির জানাজা দেখিয়েছিল রাষ্ট্রীয় স্থিতিশীলতা। কিন্তু খামেনি, তিনি তো নিজেই ছিলেন গোটা ব্যবস্থার আদর্শিক ও ধর্মীয় মূর্ত রূপ। ফলে তার মৃত্যু শুধু একটা নেতার বিদায় নয়, এটা আদতে পুরো 3 দশকের গড়ে তোলা রাজনৈতিক কাঠামোর সহনশীলতারই এক পরীক্ষা। সময়টাও কিন্তু হেলাফেলা নয়। এই জানাজা এমন এক মুহূর্তে হচ্ছে যখন তেহরান একদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার টেবিলে ফিরেছে, অন্যদিকে উপসাগরীয় আরব দেশগুলো আঞ্চলিক উত্তেজনা কমাতে সক্রিয় হয়ে উঠেছে। সিরিয়ায় ইরান হারিয়েছে তার কৌশলগত অবস্থান, লেবাননে হিজবুল্লাহর উপর চাপ প্রবল,
ইরাকেও পিএমইউকে রাষ্ট্রের ভেতরে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে। এই প্রেক্ষাপটে কারবালার জানাজা তাই শুধু শোক নয়, এটা একরকম জোর গলায় বলার চেষ্টা, প্রতিরোধের অক্ষ এখনো ভেঙে পড়েনি। মৃতদের আশ্বস্ত করাই এখন সবচেয়ে বড় কাজ। মৃতদের ডেকে এনে কোরআনের আয়াত পড়ে শোনানো হচ্ছে। প্রতিটি প্রতিনিধি দলের জন্য আলাদা আয়াত বেছে নেওয়া হচ্ছে সতর্কভাবে। রিয়াদের প্রতিনিধি দলের জন্য বেছে নেওয়া আয়াতটি নিয়ে তো আরবি গণমাধ্যমেই তুমুল আলোচনা চলছে। বদরের যুদ্ধে সংখ্যায় কম হয়েও বিজয়ের গল্প। বার্তাটা কি সৌদি আরবের প্রতি সতর্ক বার্তা, নাকি সহযোগিতার আহ্বান? খামেনির লাশ কারবালায় যাচ্ছে ঠিকই, কিন্তু সেই যাত্রা কোনো সাধারণ বিদায় যাত্রা নয়। এটা একটা রাষ্ট্রের নিজের অস্তিত্ব জাহির করার প্রক্রিয়া, আঞ্চলিক জোটকে নতুন করে সংহত করার প্রয়াস। ইমাম হোসেনের কানে খামেনি কি বলবেন তা হয়তো কেউ জানবে না, কিন্তু ইতিহাস মনে রাখবে। এই জানাজা প্রমাণ করার একটা লড়াই ছিল যে সবচেয়ে বড় স্থপতিকে হারিয়েও ইসলামী প্রজাতন্ত্র দাঁড়িয়ে থাকতে পারে।